আপনার বৃহস্পতি পর্বতটি অত্যন্ত সুন্দর, আমি দেখেছি। দুটো হাতেই বৃহস্পতি পর্বতে কিন্তু শুভ চিহ্ন আছে। ডান হাতের বৃহস্পতি পর্বতে একাধিক সম্পত্তি লাভের ইঙ্গিত আছে। আপনার বাঁ হাতেও বৃহস্পতি পর্বতটি যথেষ্ট চওড়া এবং শুভ। বৃহস্পতি পর্বত শুধুমাত্র যে সম্পত্তির ইঙ্গিত দিচ্ছে তা নয়, জীবনের উন্নতি আপনার কত দূর হবে, পারিবারিক জীবন কেমন হবে, উচ্চাকাঙ্ক্ষা কতটা। বৃহস্পতি পর্বত চওড়া হলে কিন্তু মানুষ অনেকটাই উচ্চাকাঙ্ক্ষা থাকে, জীবনে অনেক বড় হতে হবে, অনেক কিছু করতে হবে, এই মেন্টালিটি থাকে। এই পর্বতটি আপনার যে পরিস্থিতি দেখাচ্ছে তাতে আমি বলতে পারি 70 থেকে 80% পর্বতের মাউন্টটা উঁচু এবং 30% ঘাটতি আছে, তো থাকলেও অসুবিধে নেই, কারণ কিছু শুভচিহ্ন বা রেখা আছে। এছাড়াও বৃহস্পতি পর্বত নৈতিক মূল্যবোধের প্রতীক। নৈতিক মূল্যবোধ আপনার মধ্যে অনেকটাই আছে। আধ্যাত্মিকতা এবং শনি পর্বতের সাথে যদি সংযুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুটোর ফলই পাচ্ছেন। এই বৃহস্পতি পর্বতকে সাফল্যের সিঁড়ি বলা হয়। বৃহস্পতি পর্বতের কারণে ব্যক্তিত্ব সুন্দর হয়, আকর্ষণীয় হয়। তার সাথে রবি যদি ঠিকঠাক থাকে, আপনার হাতে রবি পর্বতও 70% শুভ, 30% কিন্তু ঘাটতি আপনার রয়েছে। তো সেক্ষেত্রে প্ল্যানেটের ঘাটতি থাকার কারণে আপনাকে কিন্তু যে মাইনাস পয়েন্টগুলো থাকছে সেগুলো কিন্তু নিজে নিজে ইগনোর করে আপনাকে কিন্তু প্লাস পয়েন্টের দিকে আনতে হবে। ওকে, বৃহস্পতি পর্বতে আপনার অশুভ কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। এবার আসছি শনি পর্বতে। শনি পর্বতটি আপনার ফ্ল্যাট টাইপের শনি পর্বত হলে কী হয়, 50% ফল পাওয়া যায়, 50% আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে, করে আপনাকে নিজে নিজে চেষ্টা করতে হবে। আপনার শনি পর্বতের যা পরিস্থিতি দুটো হাতেই অতটাও শুভ নয়, অতটাও অশুভ নয়, অর্থাৎ 50% ফল আপনি শনি পর্বত থেকে পাবেন। এবং শনি পর্বতে একটা উত্থিত রেখা আছে, উল্লম্ব রেখা, যেটা কিনা আপনার 50-এর পর থেকে শেষ বয়স পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতাকে বোঝাচ্ছে। শনি পর্বতের আরও অনেক কাজ আছে, যেমন কঠোর পরিশ্রমী মানুষ কতটা হয় শনি পর্বত বুঝিয়ে দেয়। কে কতটা আত্মনির্ভরশীল হবে তাই শনি পর্বত থেকে দেখা যায়। ব্যবসায়িক সাফল্য, ধৈর্য, অধ্যাবসায়, আপনি কতটা কর্তব্যপরায়ণ সেটাও কিন্তু এই শনি পর্বত থেকে দেখা যায়। আবার যদি শনি পর্বত অশুভ হয়, মানে সেক্ষেত্রে আপনার 50% শুভ, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু কাজে দেখবেন বাধা আসবে, কখনো কখনো হতাশ হয়ে থাকবেন, আবার অসন্তোষ মনের মধ্যে আসতে পারে। নেতিবাচক যে প্রভাব, এগুলো আমি যেগুলো বললাম। তবে শনি পর্বত আপনার যেহেতু 50% শুভ আছে, সেহেতু আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, এবার আসছি রবি পর্বত বা সান মাউন্টে। সান মাউন্ট বা রবি পর্বতটি আপনার দুদিকে দুটি পর্বত ভাগ হয়ে গেছে, মাঝের লম্বা রবি রেখা একেবারে নিচের দিকে নেমেছে। এক্ষেত্রে আপনার দুটো হাতেই রবি পর্বতের যে পরিস্থিতি সবথেকে ভালো হচ্ছে বাঁ হাত বা জন্মগত হাত, যেখানে একটা সুন্দর ওয়াই আকৃতির রবি রেখা আছে যেটা আপনার শুভ ফল দেবে। ডান হাতেও কিন্তু একটা সুন্দর লম্বাটে টাইপের রবি রেখা আছে, যা আপনার খুব কম বয়স থেকে নামডাক হবে, সম্মান যশ লাভ আপনি কিন্তু এই রবি পর্বতের জন্য করবেন। এছাড়াও আপনার হার্ট থেকে শুরু করে চোখের স্বাস্থ্য এগুলো কিন্তু ভালো থাকবে যদি আপনার রবি পর্বতের মাউন্ট আর একটু উঁচু হয়, আর একটু ভালো হতো। সাফল্য বা পিতামাতার সাথে সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু এই রবি পর্বতের সাথে সম্পর্কযুক্ত। ওকে, চলুন এবার দেখে নিই বুধ পর্বত। আপনার বুধ বা মার্কারি মাউন্টটাও কিন্তু যথেষ্ট শুভ। এখানে একাধিক রেখা আছে, যে রেখাগুলো বুধ রেখা, এবং একাধিক রেখার মানে কিন্তু খুব শুভ। এখানে আপনার স্বাস্থ্য, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ব্যবসা, অর্থ, বুদ্ধিমত্তা, এই সব কিছু এই বুধ পর্বতের সাথে সম্পর্কযুক্ত। তাহলে মাউন্টগুলো থেকে যেটা মনে হচ্ছে, আপনার মেন মাউন্টগুলো কিন্তু ঠিকঠাকই আছে। মঙ্গল, চন্দ্র মোটামুটি শুভ, 90 থেকে 80% শুভ। এবং তার সাথে সাথে যদি আমি দেখি রাহু পর্বতের দিকে দেখি, রাহু পর্বতে কিন্তু কিছু চিহ্ন আছে যা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে বাধা দেবে। শুক্র পর্বতেও হালকা সমস্যা আছে। এই দুটো জায়গায় সমস্যা আছে। হাতের কালার মোটামুটি ন্যাচারাল কালার, লালচে বা হলদেরে টাইপের লালচে কালার, এটা মোটামুটি 60 থেকে 70% ফল দেয়। সব থেকে বেশি ফল দেয় গোলাপি কালার বা লালচে গোলাপি কালারটা। চলুন এবার মেন রেখাগুলো নিয়ে আলোচনা করা যাক। আপনার আয়ুরেখা থেকে স্পষ্টই দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি আয়ুরেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার বয়স নির্ণয় করলে যদি দেখা যাচ্ছে 65+ আপনার আয়ু কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। এবার আপনি বলবেন যে আয়ু কি ফিক্সড থাকে? না, আয়ু বাড়া কমা হয়। দেখুন আপনার এই পর্যন্ত আয়ুরেখার পরিস্থিতি, তারপরেও কিন্তু আয়ুরেখা আছে, মাঝে হালকা হয়ে গেছে। আপনার জীবনী শক্তি, অর্থাৎ আপনি বেঁচে থাকার ইচ্ছা, চেষ্টা বা পরিশ্রম করে শরীরকে সচল রাখা, এই বিষয়গুলো নির্ভর করছে সম্পূর্ণ ব্যক্তির নিজের ওপর। মানুষ যদি চেষ্টা না করে, সে যদি না চায় শরীরকে সুস্থ না রাখতে, সেক্ষেত্রে কিন্তু আয়ুরেখা বৃদ্ধি হয় না। আর যদি সে চায়, সে কিন্তু পরিশ্রম করে, তাহলে আয়ুরেখা কিন্তু বৃদ্ধি হবে। আপনার স্বাস্থ্যগত কিছু ইস্যু আমি দেখতে পেয়েছি,
হাতে। স্বাস্থ্যগত ইস্যুর মধ্যে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ থাকবে, যেগুলো এখানে ছোট ছোট রেখা ফুটে উঠেছে। হাতে স্বাস্থ্যরেখা থাকা কিন্তু মোটেই ভালো নয়। স্বাস্থ্যরেখা থাকা মানে বুঝতে হবে সেই ব্যক্তি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করলেও শরীরের প্রতি খেয়াল হয়তো অতটাও দিচ্ছেন না। কোনো না কোনোভাবে তার কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ক্ষয়, অর্থাৎ ভিতরে ভিতরে কিছু ক্ষয় হচ্ছে, যেটা তিনি হয়তো সিরিয়াসলি নিচ্ছেন না। এই স্বাস্থ্যরেখাগুলোর কারণে কিন্তু আপনার স্বাস্থ্যহানির ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে? এছাড়া আপনার হাতে অন্য বড় সমস্যা নেই। রাহুর সমস্যা যেটা আছে সেটা তো কিছু করার নেই, অনেকটাই আপনার এগিয়ে গেছে। এবার এই রাহুর সমস্যা কাটাতে হলে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যে নিজে থেকে কিছু উদ্যম নিতে হবে। আমি ফেসবুকে রাহুর প্রতিকারের কিছু পোস্ট করেছি। শুক্র আপনাকে অলস করে দিতে পারে। কখনো কখনো আপনার পরিশ্রমী মানসিকতাটা কিন্তু আপনার অলসতায় বিপর্যস্ত হবে। তাই চেষ্টা করবেন ভুলভাল বন্ধু-বান্ধবদের সাথে না মেশার। ঠিক আছে? এবার আসছি অর্থনৈতিক পরিস্থিতির আলোচনায়। আপনার হাতের বৃহস্পতি ক্ষেত্রের পরিস্থিতি থেকে স্পষ্টতই বোঝা যায়, আমি যেটা আপনাকে বললাম, যে আপনার একাধিক সম্পত্তি বা প্রপার্টি লাভের সম্ভাবনা আছে। এখানে কিন্তু অনেকগুলো কমপ্লিট বক্স আমি দেখতে পেয়েছি। কিন্তু যেহেতু মাউন্ট 70% আশেপাশে শুভ, সেহেতু কিন্তু আপনি যতটা সাফল্য একটা 100% বৃহস্পতির মানুষ পায়, আপনি কিন্তু ততটাও এফোর্ট কিন্তু ভাগ্যের দ্বারা পাবেন না। স্ট্রাগল আপনাকে করতে হবে। শনি পর্বতেও তাই 50% শুভ, 50% অশুভ। দুটো মিশে আছে। রবি পর্বতের মাউন্ট কিন্তু আরেকটু বেশি হাইট হলে সৌভাগ্য আপনাকে সাথ দেবে সম্পূর্ণভাবে। ঠিক আছে? এক্ষেত্রে আবার রাহুর বাধা আছে। তো সব মিলিয়ে বলতে পারি এটা মোটামুটি অ্যাভারেজ এবং তার থেকে অপেক্ষাকৃত ভালো হাত, যেখানে রবি পর্বত মাউন্ট ভীষণ উঁচু না হলেও অত্যন্ত শুভ একটা রবি রেখা আছে। এই যে রবি রেখাটা দেখছেন, এটা অত্যন্ত শুভ রবি রেখা। এরম রবি রেখা থাকলে জাতক শেষ বয়সে নাম, যশ, অর্থ সব কিন্তু নিজের চেষ্টায় করে থাকে। এবং শনি পর্বতেও কিন্তু একটি শুভ রেখা আছে, যেটি বাঁ হাতে 30% এবং ডান হাতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একাধিক স্ট্রং রবি রেখা আছে। সে কিন্তু চেষ্টা করে আমি বড় হব, কোটিপতি হতে হবে, একাধিক নয় বহু কোটিপতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মজীবনে আপনার প্রবেশের কিছু ইঙ্গিত হাতে আছে। ভাগ্যরেখা 35 এর আশেপাশে একটি শুরু করছে নতুন কিছু কর্মসংস্থান, পরবর্তীতে আরও আছে। আর তার আগেও খুব কম বয়স থেকেই কিন্তু আপনি স্বাধীনচেতা মনোবৃত্তির দ্বারা এমন কোনো কাজ করবেন যা আপনি স্বাধীনভাবে করতে পারবেন। মানে এটা কোনো ব্যবসা হতে পারে বা কোনো জব যেখানে আপনি নিজেই বস, বা এমন কিছু ব্যবসা যাতে আপনি নিজেই মালিক, বা এমন কিছু চাকরি যেটা আপনার নিজেই কিন্তু আপনার নিজের বস। এই যে রেখাটা দেখছেন, এটা হচ্ছে উন্নতিসূচক রেখা। আপনার এই হাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি 35 থেকে 40 বছর বয়সের মধ্যে একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, সেটেল করার সম্ভাবনা। ওকে? এই হাতটা ভারতীয় মুদ্রায় 45 থেকে 50 হাজার টাকা আয় করা সম্ভব। সঞ্চয় করার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হবে। আয় প্রচুর হলেও কিন্তু ব্যয় হয়ে যাবে, কারণ এখানে রাহুর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। এবার আপনার হাতের বিবাহ সংক্রান্ত আলোচনা যদি আমি করি, এই হাতে শুভ বিবাহের দুটি যোগ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানুষ একটাই বিবাহ করে, তো সেক্ষেত্রে আপনার প্রথম বিবাহ যোগ দেখুন, আপনার প্রথম বিবাহ যোগ খুব কম বয়সে, সেটা রিলেশনশিপ হতে পারে যে কোনো 25 বছর বয়সের মধ্যে। পরবর্তী বিবাহ যোগ 35+এ। আপনি অবশ্যই একটা বিয়ে করলে সুখী হবেন, এটা ঠিক আছে আপনার হাত অনুযায়ী, যেহেতু রাহু খারাপ আছে। কিন্তু আমি বলব যে আপনার হাতে কিন্তু দুটো চান্স আছে। ওকে? প্রথম এবং পরেরটা দুটো হাতে কিন্তু ঠিকঠাক জায়গায় আছে। কারণ দুটো মিল মানে আপনাকে বুঝতে হবে যে ভাগ্য কিন্তু অনেকটাই স্ট্রংভাবে এটাকে নির্দেশ করছে। অর্থনৈতিক উন্নতি আলোচনায় আরও কিছু বলার আছে, যেমন এখানে একটা সুন্দর বুধ রেখা আমি দেখতে পেয়েছি। আপনারা লক্ষ্য করেছেন এই বুধ রেখাটা কিন্তু অত্যন্ত শুভ। হার্ট লাইনে কিছু সমস্যা আছে। হার্ট লাইন, এই যে রেখাগুলো না, এগুলো হচ্ছে আপনি বিশ্বাস করে মানুষকে অর্থ ধার দিলে আপনাকে ঠকাবে, পয়সা ফেরত দেবে না, বা আপনি বিশ্বাস করবেন বিপরীত লিঙ্গের দ্বারাও কিন্তু ঠকবেন। আপনার হার্ট লাইন সেই কথা বলছে। দেখুন, হার্ট লাইন যখন বৃহস্পতি পর্বতে হাজির হয়, তখন মানুষ কী করে, সে পরিবারকে বেশি গুরুত্ব দেয়। অর্থের থেকেও তার কাছে পরিবার বেশি মূল্যবান, ব্যবসার থেকেও পরিবার বেশি মূল্যবান। এই যে হার্ট লাইন বৃহস্পতি পর্বতে এসে মিশেছে, এটা কিন্তু একটা ভালো দিক। আপনার ফ্যামিলি আপনার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটা ভালো দিক। ওকে? এই হাতে হঠাৎ করে লটারি প্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাইনি। রাতারাতি কোটিপতি হওয়ার যোগ নেই, পরিশ্রম দ্বারাই উন্নতি আছে। জীবনে খরচ প্রচুর হয়ে যাচ্ছে, তাই আপনাকে চেষ্টা করতে হবে সঞ্চয়শীল মানসিকতা আনার। ঠিক আছে? আর লোন নেওয়া যাবে না। এই হাতে কিন্তু লোন নিলে সমস্যা আছে। লোন নিলে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হতে পারে। ওকে? তো আমি বলব যে আপনার হাতটা মোটামুটি যেটুকু আমি দেখতে পেয়েছি, তাতে বিরাট কিছু সমস্যা নেই। আপনি চাইলে কয়েক মাসের মধ্যে রেখায় কিন্তু পরিবর্তন হবে।
আমি অনেক মানুষের হাতে পরিবর্তন হতে দেখেছি। আপনি পরিশ্রম করুন, আপনারও পরিবর্তন হতে পারে। যেসব টপিকগুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, আমাকে ভয়েস মেসেজ করুন। আমি চেষ্টা করব ডিটেলসে সেটা নিয়ে আপনাকে উত্তর দেওয়ার। আর ভিডিওটা আপনি বারবার দেখলে বুঝতে পারবেন, কারণ আমি খুব দ্রুত গতিতে বলেছি, হয়তো কোনো কিছু আপনার মিস হয়ে যেতে পারে শুনতে। আমি ইউটিউবে আপলোড করলাম আপনার পারমিশন নিয়ে, নাম গোপন রাখছি। বন্ধুরা যারা ভিডিও দেখছেন তারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারেন এবং সেটা বারবার দেখতে পারেন। পরবর্তীতে আপনার হাতের রেখা চেঞ্জ হবে, আমি এই আশা রাখি এবং সকলের জন্য ঈশ্বরের কাছে অনেক ভালো বা শুভ কামনা করি। ভালো থাকবেন সবাই। ফলো, সাবস্ক্রাইব করুন এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার পলাশ ঘোষ। থ্যাংক ইউ।